হারটাই নিয়তি ধরে নিয়েছিল বসুন্ধরা কিংস। কোচ ভিলেরিয়েতিদের চোখে মুখে শঙ্কা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এমনিতেই ধুঁকছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এর ওপর 5 ম্যাচে তৃতীয় হার চোখ রাঙাচ্ছিল কিংসকে। বসুন্ধরা স্পোর্টস সিটির কিংস এরিনায় জেগে ওঠা ব্রাদার্স ইউনিয়ন ম্যাচের 90 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়ে ছিল। যোগ হওয়ার সময়ের 8 মিনিটে বসুন্ধরা কিংস শেষবারের মতো চেষ্টা করেছে অন্তত একটি পয়েন্ট পেতে, এবং ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে মুজিবুর রহমান জনি ত্রাতা হয়ে আসেন। তার দেওয়া গোলেই শেষ পর্যন্ত 1-1 ড্র নিয়ে মাঠ ছাড়তে পারে বসুন্ধরা কিংস। এ ড্রতে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে যে নিজেদের খুব বেশি সুরক্ষিত রাখতে পেরেছে বসুন্ধরা কিংস, সেটা অন্তত বলা যাবে না। লিগের 5ম রাউন্ড শেষে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ রইল কিংস, আর 4-এ থাকা ব্রাদার্সের পয়েন্ট 8। ম্যাচের 39 মিনিটে সেনের দেওয়া গোলে এগিয়ে যায় ব্রাদার্স, তবে সেই গোল আগলে রেখে আর আক্রমণে উঠতে পারেনি তারা, বরং আক্রমণ সামলাতেই দিশেহারা ছিল ব্রাদার্সের রক্ষণ। এ ম্যাচে সবচেয়ে বড় নায়ক ব্রাদার্সের গোলকিপার আশরাফুর রানা। পুরো ম্যাচ জুড়ে জাতীয় দলের সাবেক এই গোলকিপার ব্যস্ত ছিলেন রাকিব সোহেল রানাদের গোল বাঁচাতে। দুর্ভাগ্যই বলতে হবে বসুন্ধরার কিংসের। অনেকগুলো গোলের সুযোগ তৈরি করেছিলেন দলের ফুটবলাররা, তবে বেশিরভাগ সময় তাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন আশরাফুল রানা। শেষ পর্যন্ত বেশ কয়েকবার দু দলের ফুটবলাররা মাঠে চোট পেয়ে সময় নষ্ট করেন, ফলে রেফারি 8 মিনিট যোগ করেন ঘড়িতে। শেষ দিকে আর নিজেদের সামলে রাখতে পারেনি ব্রাদার্স। একের পর এক আক্রমণ করেছে বসুন্ধরা কিংস, তেমনি বক্সের বাইরে থেকে এক শট নেন মিগেল, আর মতিন মিয়াকে ফাঁকি দিয়ে মুজিবুর রহমান জনি আলতো টোকায় বল ঢুকিয়ে দেন ব্রাদার্সের জালে। বসুন্ধরা কিংস এরিনায় তখন দর্শকদের তুমুল আনন্দ। কোচ তৃতীয় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে মাঠ ছাড়েন, যদিও শেষ বাঁশি বাজার পর ব্রাদার্সের এক স্টাফ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।